হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই শ্রম কার্ডে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর দিল মোদি সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে মিলবে 2,500 রুপিস ভাতা দেওয়া হবে আপনাদের। ইতিমধ্যে ই শ্রম কার্ড অনেকেই বানিয়ে রেখেছেন, তো এই ই শ্রম কার্ড কাদের কাদের রয়েছে আগে নিচে কমেন্ট করে জানান। এই শ্রম কার্ড দিয়ে হয়তো আপনারা অনেকদিন আগে বানিয়ে রেখেছেন, কিন্তু হয়তো এখনও পর্যন্ত আপনারা কোনো রকমের সুবিধা পাননি। তো এবার অবশেষে মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 রুপিস পর্যন্ত দেওয়া হতে চলেছে। তো কবে থেকে পাবেন আপনারা, কাদেরকে দেওয়া হবে, আর এইটি পেতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো কাজ করে রাখতে হবে নাকি, সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগেই আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবো, এই ই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র এই শ্রম কার্ডটি, ঠিক আছে। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে কর্মরত, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু এই শ্রম কার্ডটি নয়। তো এর পাশাপাশি দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কি, সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে, আর সেসব প্রকল্প থেকে মানুষ নিরন্তরই উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারেরও বেশ কিছু জনমুখী প্রকল্প রয়েছে। তো প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 রুপিস করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তো কী প্রকল্প সমস্তটা আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। ই শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন, আর ই শ্রম কার্ড আপনার রয়েছে কি না নিচে কমেন্ট আমাকে জানান। ই শ্রম কার্ড যদি না থাকে তাহলে এবার কী কাজ করবেন আপনি, তাহলে আপনার কাছে যদি ই শ্রম কার্ড নাই থাকে তাহলে আপনি কী কাজ করবেন, ই শ্রম কার্ড না থাকলে কি পাওয়া যাবে না? তো সমস্তটাই জানাবো, তা ভিডিওগুলি দেখুন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন, ঠিক আছে। আমরা আগে জেনে নেব, এই ই শ্রম কার্ডে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। ই শ্রম কার্ডে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একজন দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে এবং তার পাশাপাশি আপনার বয়স 16 থেকে শুরু করে 59 বছর বয়সের মধ্যে হতে হবে। 16 থেকে শুরু করে 59 বছরের বয়সীরা তবে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি 60 বছরের বেশি বয়স হয়ে যায় বা আপনার 16 বছরের কম বয়স হয় তাহলে কিন্তু আপনি ই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন না। পাশাপাশি এখানে দেখুন বলছে মূলত 16 বছর বয়স হলে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর আপনাকে প্রথমেই বললাম 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডে আবেদন করতে পারছেন, এবং তাহলে আপনাদের যেটি ভাতা দেওয়া হবে প্রতি মাসে 3,000 রুপিস করে, এটি কবে থেকে দেওয়া হবে? 60 বছর বয়সের পর থেকে আপনি প্রতি মাসে 3,000 রুপিস পর্যন্ত পেনশন পাবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন, তাহলে 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডে আবেদন করতে পারছেন, এবং 60 বছর বয়স যখন আপনার পেরিয়ে যাচ্ছে, 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে প্রতি মাসে পেনশন দেওয়া হচ্ছে 3,000 রুপিস পর্যন্ত। 3,000 রুপিস পর্যন্ত কিন্তু আপনাদেরকে পেনশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 রুপিস করে পেনশন দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনার কাছে যদি ই শ্রম কার্ড থাকে তাহলে আপনি এই যে প্রতি মাসে 3,000 রুপিস করে রয়েছে পেনশন, এটি তো পাবেন। তার সাথে সাথে আপনারা সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। প্রতি মাসে 3,000 রুপিস পেনশন তো রয়েছে, অবশ্যই এই পেনশনটা পেতে হলে আপনাকে বিমা যোজনায় নাম নথিভুক্ত রাখতে হবে। অটল পেনশন যোজনা বা এই জাতীয় যে যোজনা প্রকল্পগুলি রয়েছে, বিমা যোজনা প্রকল্প, এগুলো নাম নথিভুক্ত রাখতে হবে। 60 বছর বয়সের পর প্রতি মাসে মাসে আপনাদের কি দেওয়া হবে? পেনশন দেওয়া হবে। তার সাথে সাথে সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে পাবেন। এর পাশাপাশি যেসব গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের কাজের তাদের কাজ যখন তারা করতে পারবেন, তাদের প্রতি মাসে আর্থিক সহায়তা মিলবে, ঠিক আছে। এর পাশাপাশি বন্ধুরা এখানে জীবন বিমাও রয়েছে। এই কার্ডটি থাকাকালীন আপনাদের যদি বাই চান্স কোনো কারণে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে 2 লাখ রুপিস পর্যন্ত জীবন বিমা, এবং আংশিক অক্ষমভাবে হয়ে গেলে বা শারীরিকভাবে অক্ষমতা হয়ে গেলে বা অঙ্গভঙ্গি হলে 1 লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমাও দেওয়া হবে। তাহলে এবার এই ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করা যায়? ই শ্রম কার্ডে আবেদন করবার জন্য যে কাগজগুলি দরকার দেখুন অন স্ক্রিনে। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর একটা লাগবে প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের লাগবে, আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা কি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে চান? যদি চান অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যাবে তার ডিটেলস ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
অবশ্যই বন্ধুরা এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানেও গিয়ে আপনারা বিস্তারিতভাবে কিন্তু পড়তে পারেন। দেখুন এখানে বলেই দিয়েছে বয়সসীমা অবশ্যই আপনাদের 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা একাধিক শর্ত রয়েছে। আপনি যদি ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না। আর সবশেষে দেখুন বলা হয়েছে দেশের প্রায় 20 কোটি মানুষ আবেদন করেছেন, যার মধ্যে ইতিমধ্যে 2 কোটি মানুষকে প্রকল্প সুবিধাও দেওয়া হয়েছে। তো আপনি ইশ্রম খাতে আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই ইশ্রম খাতে কীভাবে আবেদন করতে পারা যায় তা নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। তো সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।